ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত না তার দুনিয়ার রিজিক শেষ না হয়। সে তুহফাতুল মুমিনি আল মাউত, যে মুমিনদের জন্য মৃত্যুটা হলো হাদিয়া স্বরূপ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لكل أمة أجل إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون صدق الله العظيم। ভিডিওর শুরুতে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা আমাদের এই কাফেলা নামক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে এমন একটা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো যে গতকালকে আমাদের রাজশাহীতে একটি ছোট্ট বাচ্চা গভীর নলকূপে পড়ে যায়। সেই বাচ্চাটি আজকে দীর্ঘ প্রায় 32 ঘন্টা চেষ্টার পরে দেশের বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস, সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় 32 ঘন্টা পর সেই শিশুটি জীবিত উদ্ধার হয়। এজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। এই শিশুটি 32 ঘন্টা পর শীতের দিনে, কনকনা শীতের মধ্যে প্রায় অনেক গভীরে যাওয়ার পরও শিশুটি বেঁচে রইল। কারণ কি? শিশুর জীবিত থাকা আমাদেরকে ভাবিয়ে তোলে। এটা আশ্চর্য হওয়ার কিচ্ছু নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালাম পাক ইরশাদ করেন, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা মানুষের জন্য নির্দিষ্ট সময় রয়েছে। ইদা জা আজালহুম, যখন তাদের সময় চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইস্তাকদিমুন, যখন কোনো মানুষের মৃত্যুর সময় চলে আসবে, ইস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইস্তাকদিমুন, তার সেই মৃত্যুর সময় থেকে সামান্য সময়ে বিলম্বিত হবে না এবং সময়ের আগেও কারো মৃত্যু হবে না। অর্থাৎ যার মৃত্যু যখন লেখা তখনই তার মৃত্যু হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেছিলেন যে কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত না তার দুনিয়ার রিজিক শেষ না হয়। অর্থাৎ আপনার আমার রিজিক দুনিয়াতে যতদিন আছে ততদিন আমি দুনিয়াতে বাঁচতে পারবো, আর যেদিন আমার রিজিক শেষ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত সময় চলে আসবে, ঠিক তখনই আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে। এজন্য আমাদের কোনো সময় কোনো মুসিবত চলে আসলে হাই হতাশের কিছু নাই বা খুব বেশি পেরেশানি হওয়ার কিছু নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে লক্ষ্য করে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যে যদি তোমরা মুমিন হয়ে থাকো, প্রকৃত মুমিন হয়ে থাকো, তাহলে তোমাদের কোনো দুঃখ পেরেশানি কিচ্ছু নাই। কারণ যারা প্রকৃত মুমিন হবে তাদের এই দুনিয়ার জীবন ত্যাগ করার সাথে সাথেই তাদের পরকালের জিন্দেগি শুরু হবে, এবং প্রকৃত মুমিন যারা তাদের জন্য পরকাল জিন্দেগি আরও আরামদায়ক এবং সুখময় জিন্দেগিতে পরিণত হবে। এজন্য এক হাদিসে আসছে, তুহফাতুল মুমিনি আল মাউত, যে মুমিনদের জন্য মৃত্যুটা হলো হাদিয়া স্বরূপ। অর্থাৎ দুনিয়ার জিন্দেগিতে সে বিভিন্ন পেরেশানি, বিভিন্ন ঝামেলাই কাটাচ্ছে, যখন দুনিয়ার জিন্দেগি শেষ করলো, একজন প্রকৃত মুমিন দুনিয়া থেকে যাওয়ার পর সাথে সাথে সে জান্নাতি পরিবেশে চলে যাবে। এজন্য মুহতারাম দর্শক মণ্ডলী, ওই শিশু বাচ্চা সাজিদ তারে বেঁচে ফিরে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াতের প্রতি আরও বিশ্বস্ত এবং ইমানি বানিয়ে দেয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন 32 ঘন্টা পরেও একটা গভীর নলকূপে পড়ে থাকা এক বাচ্চাকে জীবিত উদ্ধার করার মতো বা জীবিত ফিরে আসার মতো পরিস্থিতি কায়েম করে দিতে পারে। এজন্য আমরা সর্বাবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক যেন আমাদেরকে সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন, দুনিয়া থেকে যাওয়ার সময় ইমানি মওত নসিব করেন। এজন্য আমরা সকলেই সর্বদাই দোয়া করতে থাকবো ইনশাআল্লাহ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে আমাদের উৎসাহ যুগিয়ে সামনে চলার মতো পথ সুগম করে দেবেন ইনশাআল্লাহ।